Hello friends, welcome to my channel. Today I will discuss Mersenne number. তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা যে Mersenne নাম্বার কি। আমরা প্রিভিয়াস লেকচারে অলরেডি 2 পাওয়ার p - 1 সম্পর্কে আলোচনা করেছি অনেক। তাহলে আমরা বলতে পারি যে an integer of the form 2 raised to the power p - 1 where p is a prime number is called Mersenne number। অর্থাৎ p যদি একটা প্রাইম নাম্বার হয় p = 3, তো আমরা বলতে পারি যে 2 পাওয়ার 3 - 1 দ্যাট মিন্স 7। 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 - 1 7। তাহলে আমরা 7 কে বলতে পারবো এটা Mersenne নাম্বার। ইট ইজ ডেনোটেড বাই mp 2 পাওয়ার p - 1। অর্থাৎ একটা ইন্টিজার অ্যান ইন্টিজার অফ দ্য ফর্ম, এই ফর্মে যদি থাকে যে কোনো ইন্টিজারই থাকতে পারে, তবে p আমাদের প্রাইম নাম্বার হতে হবে। তাহলে সেই সকল নাম্বারকে আমরা বলবো Mersenne নাম্বার। তাহলে আমরা ডেফিনিশনটা কি বলতে পারি যে অ্যান ইন্টিজার অফ দ্য ফর্ম 2 raised to the power p - 1 where p is prime is called a Mersenne number. It is denoted by mp is equal 2 raised to the power p - 1। সাপোজ আমরা যদি চিন্তা করি p equal 5, তাহলে 2 পাওয়ার 5 - 1 আমরা একটা Mersenne নাম্বার পাবো। এখন দেখি আমরা Fermat নাম্বার। হোয়াট ইজ Fermat নাম্বার? যে an integer of the form 2 raised to the power n plus 1 is called Fermat number. It is denoted by fn। এখন দেখি আমরা যে এই যে Fermat নাম্বার, এই Fermat নাম্বারকে ডিনোট করা হয় fn 2 raised to the power 2 power n plus 1। একটা एग्जांपल দেওয়া যাক যে the first 5 Fermat numbers are, আমরা বের করব। যেমন আমরা এখানে যদি n এর মান 0 বসাই, যদি n হচ্ছে 0 হচ্ছে কি এটা পজিটিভ ইন্টিজার, তাহলে 0 f0, তাহলে এখানে আমরা বসাই কি যে 2 পাওয়ার, এখানে আমরা কি পাবো যে 2 * 2 পাওয়ার 0 প্লাস 1, তার মানে 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে কি 2 পাওয়ার 1 প্লাস 1 মানে হচ্ছে কি 3। 3 হচ্ছে কি এটা আমার Fermat নাম্বার। এরপর যদি আমরা 1 বসাই, তাহলে আমরা এখানে কি পাবো যে 2 পাওয়ার 1 মানে হচ্ছে কি 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4 + 1 5, তাহলে f1 একটা 5 Fermat নাম্বার। সিমিলারলি f2, f3, f4 আমরা এইভাবে আরও বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে an integer of the form is called a Fermat number। এখন দেখো, এখন আমরা ডিসকাস করব কে পারফেক্ট নাম্বার। কে পারফেক্ট নাম্বার, a positive integer n is said to be k perfect number if the sum of all positive divisors is k times itself। আমরা প্রিভিয়াস লেকচারে যখন পারফেক্ট নাম্বার শিখছিলাম, সেম জিনিসটি আমরা এখানে বলতেছি, যেটা হচ্ছে কে পারফেক্ট নাম্বার। তাহলে আমরা ওখানে পারফেক্ট নাম্বার ডেফিনিশন ছিল কি যে সিগমা n = হচ্ছে কি 2n। আর এখানে আমরা দেখব কি যেখানে k হচ্ছে k টাইমস, অর্থাৎ কতবার আছে n যে নাম্বারটা সেটা কতবার আছে, তাহলে আমরা সেটা কি বলতে পারবো কি পারফেক্ট নাম্বার, k পারফেক্ট নাম্বার। সাপোজ একটা एग्जांपल হিসেবে দেখা যায় যে 6 ইজ এ 2 পারফেক্ট নাম্বার। এখানে 2 হচ্ছে কি আমার 2 হচ্ছে k। তাহলে সিগমা অফ 6 অ্যারিথমেটিক ফাংশন। তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে আমরা জানি কি যে সিগমা অফ n এটা হচ্ছে কি যে d ডিভাইডস n, d গ্রেটার দেন ইকুয়াল 1, এখানে কি d, অর্থাৎ দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স অফ n। তাহলে এখানে 6 এর পজিটিভ ডিভাইজার্সগুলো হচ্ছে কি 1 2 3 6। তাহলে আমরা হচ্ছে সবগুলো সাম করব যে 1 + 2 + 3 + 6 দ্যাট মিন্স 12। 12 কে লিখতে পারি আমরা 2 * 6, তাহলে 2 হচ্ছে কি k আর 6 হচ্ছে কি n, এটা হচ্ছে kn। আমরা 6 কে বলতে পারবো কে পারফেক্ট নাম্বার। আশা করি আমরা বুঝতে পারছি। থ্যাঙ্কস এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।